আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বন্ধুরা কেমন আছেন সবাই? আপনারা আশা করি ভালো আছেন। কথায় আছে, অতি লোভে তাঁতি নষ্ট। এক শহরে এক কৃপণ লোক বসবাস করত। তার অনেক সম্পদ ছিল। সে তার গচ্ছিত সম্পদের কানা করিও তার আত্মীয় পরিজন কিংবা গরিব লোকদের দিতে রাজি ছিল না। অপরদিকে কোনো একদিন তার গচ্ছিত সম্পদ থেকে 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে যায়। এই তার সম্পদ হারানোর কথা পুরো শহরেই ছড়িয়ে পড়ে। অপরদিকে তারই কোনো এক বন্ধুর মেয়ে এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পায়। মেয়েটি তার বাবাকে এসে বলে এবং মেয়েটির বাবা তার ওই কৃপণ বন্ধুটাকে এই 30টি স্বর্ণমুদ্রা ফিরিয়ে দিতে যায়। অপরদিকে কৃপণ লোকটি সম্পদের লোভে পড়ে ওই বন্ধুকে বলে যে আমি 30টা নয়, মোট 40টা মুদ্রা হারিয়েছি। তোমার মেয়ে এখান থেকে 10টি মুদ্রা চুরি করেছে। এই খবর শোনার পরে মেয়েটির বাবা মেয়েটিকে জিজ্ঞেস করে যে সত্যিই কি তুমি 40টা মুদ্রা পেয়েছিলে? মেয়েটি তখন তার বাবাকে বলে যে না, আমি 30টি মুদ্রাই পেয়েছিলাম। এদিকে কৃপণ লোকটি কোনোভাবেই মানতে রাজি নয়। এ নিয়ে তিনি আদালতে বিচার অবধি দেন। বিচারক যথারীতি নিয়ম মেনেই বিচার কার্য শুরু করেন এবং ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনার কয়টি স্বর্ণমুদ্রা হারিয়েছে? লোকটি বলেন যে আমার মোট 40টি মুদ্রা হারিয়েছে। অপরদিকে বিচারক মেয়েটিকেও জিজ্ঞেস করেন যে তুমি কয়টি স্বর্ণমুদ্রা পেয়েছো? মেয়েটি তখন বলে যে আমি 30টি পেয়েছি। পুরো ঘটনাটা জানার পরে বিচারক ওই মেয়েটিকে উদ্দেশ্য করে বলেন যে এই 30টি স্বর্ণমুদ্রা যা তুমি কুড়িয়ে পেয়েছো তা ওনার নয়, এগুলো তোমার। এবং আদালতে এটাও ঘোষণা করা হয় যে কেউ যদি 40টি স্বর্ণমুদ্রা পেয়ে থাকেন তাহলে আদালতে যেন যোগাযোগ করা হয়। এ থেকে বোঝা যায় যে বেশি লোভ করা ভালো না, কেননা কথায় আছে যে অতি লোভে তাঁতি নষ্ট। ধন্যবাদ সবাইকে।